গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের কাছে এলাম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যে অঙ্কটা এবছর 2024-এ অ্যাকাউন্টেন্সি 7 নম্বর কোশ্চেন ইস্যু অফ শেয়ার কোম্পানি প্রোরাটা বেসিসে যে অঙ্কটা তোমাদের, এই অঙ্কটা কিন্তু প্রচণ্ড টাফ একটা অঙ্ক দিয়েছে, খুবই কঠিন একটা অঙ্ক দিয়েছে। আশা করি তোমরা যারা অ্যাটেম্প করেছো তারা হয়তো নাম্বার পেয়ে যেতে পারো, কারণ পুরোটা দিয়ে তো কখনো অঙ্ক আসেনি, এটা ফার্স্ট টাইম দিয়ে দিল। তো তোমরা এই অঙ্কটা কি করে বাড়িতে প্র্যাকটিস করবে, এই অঙ্কটা পরীক্ষার পর প্র্যাকটিস করো, আমি তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি শিবু স্যার, আমার ইউটিউব চ্যানেলে তোমরা এই অঙ্কটা দেখে নিতে পারবে এবং অঙ্কটা ভালো করে পুরোটা দেখবে এবং এর ওয়ার্কিংটা আরও বেশি মারাত্মক, এই ওয়ার্কিংটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এবং যাদের কস্ট ট্যাক্স আছে তারা আমার চ্যানেলটা থেকে কস্ট ট্যাক্সের মেইন ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি তোমাদের সাহায্যের জন্য সলভ করে পাঠিয়ে দিয়েছি। তোমরা সার্চ করবে চ্যাপ্টার ধরে ইনকাম ফ্রম আদার সোর্সেস, হাউস প্রপার্টি, তারপরে ধরো লেবারের অঙ্কগুলো, লিফো ফিফো, ওয়েটেড, এবছর ওয়েটেড এভারেজ আসতে পারে। তোমরা কস্ট ট্যাক্সের অঙ্কগুলো তোমরা শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা ফলো করে ভালো করে পরীক্ষা দিও, সাজেশানটাও আমি পাঠিয়ে দিয়েছি। তবে এসো আমরা এবছরে যে কোম্পানির 6 নম্বর আছে, 7 নম্বরের যে কোশ্চেনটা আছে 2024 অ্যাকাউন্টেন্সি ক্লাস 12-এর এইচএসে যে অঙ্কটা এসছে, কোশ্চেন পেপারের 7 নম্বর অঙ্কটা প্রোরাটা সিস্টেমে যে কোম্পানিটা এসছে কিভাবে করবে উইদাউট ন্যারেশন। তো দেখো, নর্মালি 2-3টে এন্ট্রি তোমরা পারবে, তারপরেই কিন্তু অঙ্কটা খুব টাফ এবং এর জন্য আমরা প্রতিটা ওয়ার্কিং করে দেখিয়েছি। প্রথমে অঙ্কটা দিয়ে দিই, তারপরে ওয়ার্কিংটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা অঙ্কটা ওয়ার্কিংটা পাশাপাশি রাখবে, রেখে ভালো করে স্টাডি করবে, পেয়ে যাবে। আমি প্রথমে অঙ্কটা দিয়ে দিই, তারপরে এই অ্যামাউন্টটা কী করে এলো সব পর আমি বুঝিয়ে দেবো। কলসিন এরিয়া নেক্সট পেজে আমার সব ইনস্ট্রাকশনগুলো লেখা আছে। এই টাকাগুলো কি করে এলো, প্রত্যেকটা আমি কি করে প্রোরাটা সিস্টেমে বার করবে সব দেখানো আছে। আমি অঙ্কটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে এর ওয়ার্কিংটা দিয়ে দেবো। $2500 কলসিন এরিয়া আছে, কিন্তু প্রোরাটা সিস্টেমে ওটা 2000 হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট পেজে আমি দিয়ে দিচ্ছি, ওয়ার্কিংগুলো তোমরা দেখে নেবে এবং কলসিন এরিয়া 2000-এর ওপরে হবে। 2500 আছে, প্রোরাটা সিস্টেম অ্যাডজাস্টমেন্ট ওটা 2000 হয়ে গেছে। এবার তোমাদের ওয়ার্কিংটা দেখাচ্ছি। এই যে 2500, দেখবে 1 লাখ শেয়ারের জায়গায় 1.5 লাখ পেয়েছো, তার মধ্যে 25,000 রিফান্ড হয়ে গেছে। 25,000 রিফান্ড হওয়ার ফলে ওটা 1,25,000 হয়ে গেছে। তো 1 লাখে 1,25,000, তো 2500 কলসিন এরিয়া হয়েছিল। এটাকে প্রোরাটা সিস্টেমে করলে 2000 কলসিন এরিয়া, এই 2000 শেয়ারের ওপর কলসিন এরিয়া সব হবে, যত কলসিন এরিয়া 2000-এর ওপর হবে প্রোরাটা সিস্টেমে, ঠিক আছে? এবার এইভাবে করা আছে ওয়ার্কিংটা, ভালো করে দেখবে ওয়ার্কিংটা। এই ওয়ার্কিংটাই মেইন কিন্তু অঙ্কের। তাহলে দেখো, যদি অ্যাপ্লিকেশনে তোমরা 2500 যে কলসিন এরিয়া তার 3 টাকা করে পেয়েছিলে, 7500, ঠিক আছে? 7500 পেয়েছিলে,
তারপরে দেখো অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্ট, যে পরবর্তী ক্ষেত্রে যখন প্রোরাটা সিস্টেমে গেলাম সেটা 2,00,000 শেয়ার আছে, তো 2,000 শেয়ার 3 টাকা করেই যে পেয়েছিলে তার হিসেবে অ্যাডজাস্ট করে হচ্ছে 1,500 টাকা, ঠিক আছে, 1,500 টাকা। তাহলে অঙ্কে দেওয়া ছিল 2,500 কলসিন এরিয়া, সেটাকে প্রোরাটা সিস্টেমে গেলে 2,000 হয়ে যাচ্ছে, তার অ্যাডজাস্ট করে 1,500। এবার এসো 2,000 শেয়ার অ্যালটমেন্টে, 2,000 শেয়ার অ্যালটমেন্টে 5 টাকা করে মানে 10,000 টাকা। এই 10,000 টাকার সাথে এই 1,500 মাইনাস করে যেটা, সেটা কলসিন এরিয়া হবে অ্যালটমেন্টে, সব লিখে দিয়েছি আমি, ঠিক আছে। 2,000 শেয়ার, ওই 2,500টা প্রোরাটা সিস্টেমে 2,000 হয়ে গেছিলো, 2,005 টাকা করে অ্যালটমেন্টে ছিল 10,000 টাকা। আর এই পুরাটাতে যে মানিটা অ্যাডজাস্ট ছিল সেটা মাইনাস করো কলসিন এরিয়া, যেটা অঙ্কের পূর্ববর্তী পেজে দেওয়া আছে 8,500, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো অ্যালটমেন্ট মানিটা কত ছিল, 5 লাখ টাকা ছিল, 5 লাখ টাকা মানে 1 লাখ শেয়ার 5 করে 5 লাখ টাকা। তার মধ্যে 75,000 এই যে অ্যাডজাস্টেড আছে মানিটা, 25,000 অ্যালটমেন্টে অ্যাডজাস্টেড আছে, এই 75,000 প্লাস কলসিন এরিয়ার 8,500, টোটাল এই টাকাটা নিয়ে এই যে 8,500 এবং 75,000 অ্যাডজাস্টেড মানি দুটো যোগ করে ওইটা থেকে মাইনাস করো, তোমার এই মানিটা এসে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। আর কলসিন এরিয়া পেয়ে গেছিলে, আর তোমরা জানো শেয়ারটা কমে গেছিলো, যে এইটা থেকে এটা মাইনাস করলে 4,25,000 হচ্ছে, এটা অ্যাডজাস্ট করলে 4,25,000 হচ্ছে, তো এইভাবে এসছে। তারপরে ধরো এটাও পেয়ে গেলাম মানিটা রিসিভ। আর এখানে দেখো যেহেতু 2,000 শেয়ার এই ফাংশনটা করবে, এই যে 7,500তে 1,500তে 7,500তে অ্যাডজাস্টেড মানি 1,500, তো 7,500/1,500 ইন্টু 2,000 শেয়ার, ঠিক আছে। এই শেয়ারটা এখানে ক্যালকুলেশন করে 10,000 মধ্যে 8 টাকা করে রিইস্যু করেছো, 8 টাকা করে রিইস্যু করেছো মানে 2 টাকা ডিসকাউন্ট গেছে, তা 2,000 শেয়ারকে 2 টাকা করে হলে 4,000 টাকা, এই 10 থেকে 4 মাইনাস করো, 6,000 এসে যাচ্ছে। ঠিক এইভাবে ক্যাপিটাল রিজার্ভটা বার করবে, ক্যাপিটাল রিজার্ভটা এইভাবে বার করবে, ঠিক আছে। অ্যামাউন্ট ফর ফিচার থেকে 4,000 চলে গেল রিইস্যুতে 4,000 চলে গেল, তাহলে 6,000 পড়ে রইল, এইভাবে অঙ্কটা করবে। তাহলে দেখো এই পুরাটা সিস্টেমে অঙ্কটা করতে গেলে এই অ্যাডজাস্টমেন্টটা খুব ভাইটাল। তো এত বড় অঙ্ক যদি পরীক্ষার হলে কেউ করতে যায় এত বড় ওয়ার্কিং করে, তাহলে অর্ধেক সময় তো তোমাদের চলেই যেত, এবং তোমাদের প্রত্যেকেরই অসুবিধা হয়েছে, হয়তো 1% স্টুডেন্ট করতে পেরেছে, বেশিরভাগই করতে পারেনি, তো এটা নিয়ে মন খারাপ করবে না। হয়তো কাউন্সিল এটা যারা শুরু করেছিলে কমপ্লিট করতে পারনি, তারা হয়তো নাম্বারটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তোমরা ভালো করে আমার চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদের বলে দাও যে আসছে দুটো পরীক্ষার শিবু স্যারের সাজেশন পড়ে নে, এবং স্যার কস্ট ট্যাক্সের ভালো ভালো অঙ্কগুলো সলভ করে ইউটিউবে দিয়ে দিয়েছে, সার্চ করলেই তোরা পেয়ে যাবি। আশা করি প্রত্যেকে বাকি দুটো পরীক্ষা ভালো করে দাও, হ্যাঁ। তোমাদের পরীক্ষাটা হয়তো মনের মতো হয়নি, তাই বাকি দুটো পরীক্ষা ভালো করে দিও। অল দ্য স্টুডেন্টস, অল দ্য বেস্ট।